মসজিদে কুবা, এটা হচ্ছে মসজিদে কুবা। তো অনেক সমস্যা, অনেক রিক্সি। কেফাল হাল? আলহামদুলিল্লাহ। ইনতে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, এর আগে কোনো ব্লগ বানাই নাই। আর ব্লগটা হচ্ছে উমরা নিয়ে, আমরা সৌদি আরবে কীভাবে উমরা করি ওইগুলো নিয়ে ব্লগটা। আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই কমেন্টস করে জানাবেন ব্লগটা কেমন হয়েছে। তো ফাইনালি চলে আসলাম আজ যে বাস স্ট্যান্ড। মামু তো আমার অনেক খুশি বাস স্ট্যান্ডে এসে, কতগুলো বাস, এরই মধ্যে আমার আছে একটা বাস। তারপর ওইটা পড়লাম বাসে, মামু দেখা যায় গজল গাইতেছে। যাই হোক, আমরা সবাই খুশি, ইনশাল্লাহ দেখা হবে। তারপরে প্রায় 3 ঘন্টা পর এক জায়গার মধ্যে বাস থামাইলো। তারপরে ইফতার করলাম, ইফতারি টাইম দিয়েছে প্রায় 2 ঘন্টা। ইফতার করলাম, ইফতার করার পরে একটু কফি খাওয়ার ইচ্ছে হইতেছিল, চলে গেলাম কফি খাইতে। মামা বলতেছে বাইক নে, তোর ঠান্ডা কি করি, অবস্থা তো খারাপ ঠান্ডা। তারপরে চলে গেলাম মসজিদে কুবা, এটা হচ্ছে মসজিদে কুবা। আশা করি সবাই চিনেন মসজিদে কুবা। জায়গাটা আসলে অনেক সুন্দর, দেখার মতো একটা জায়গা। ফাইনালি চলে আসলাম মসজিদে কুবার ভিতরে। মসজিদে কুবার ভিতরে জায়গাটা একটু দেখেন, এই যে সামনে দেখতে পারতেছেন এই জায়গা ঠিক করতেছে। তো ওইটা দেখে প্রথমে ভয় পাইছি আমি যে এটা কি ফুরে যাইব কি না। মামুটা জিজ্ঞেস করেছে মামুটা কি ফুরে যাবো, মামু বলতেছে না এটা ফুরতো না, এটা স্প্রিং সিস্টেম, মানে এমনভাবে খেলাধুলা করতেছে, ভাবছি এটা ফুরে যাইব। যাই হোক আলহামদুলিল্লাহ মসজিদে কুবার নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আবার চলে আসলাম প্রায় কিছুক্ষণ পরে, বেশি সময় লাগছে না, কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টার মতো লাগছে। উহুদ পাহাড় চলে। এই পাহাড়টা আসলে দেখতে যতটুকু ছোটো মনে হইতেছে ভিডিওর মধ্যে, ততটুকু ছোটো আসলে না, পাহাড়টা অনেক বড়। পাহাড়ের উপরে উঠলে পরে বোঝা যায় পাহাড়টা কতটুকু বড়। আর দেখতে যতটা মনে হইতেছে ইজিলি ভাবে উপরে উঠে যাবো, এতটাও ইজি না। উঠতে অনেক সমস্যা, অনেক রিক্সি। আর উপর থেকে বোঝা যায় এটা কতটুকু উঁচা পাহাড়টা, আর কতটুকু রিক্সি। এই যে দেখেন মানুষ কীভাবে হাঁটতেছে, উপরে চড়তেছে। ফাইনালি একটা সুন্দর একটা মসজিদ দেখার উপরে আছি। সো ফাইনালি মসজিদটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ কত সুন্দর, রাতের লাইটের আলোতে ঝলমল ঝলমল করতেছে, তাই না? অনেক সুন্দর, নিজের চোখে সরাসরি দেখলে বুঝতে পারবেন মসজিদটা কতটুকু সুন্দর। আর পাহাড় থেকে দেখলে পরে অনেক অন্যরকম লাগে, অনেক সুন্দর মসজিদটা। এই এখন দেখেন কতটুকু উঁচা এই পাহাড়টা, নিচ থেকে যতটা নিচা মনে হয়েছে ততটুকু নিচা না, অনেক উঁচু পাহাড়টা আর অনেক রিক্সি। ফাইনালি চলে আসলাম মদিনা, আলহামদুলিল্লাহ। তো মদিনাতে আসার পরে বাতিজারে ফোন দিলাম। বাতিজা বলতেছে আমি আসতেছি, একটু সময় অপেক্ষা হবে। তো এটা হচ্ছে মদিনার সামনের দিক, এটা অনেক সুন্দর দেখার মতো। মানুষের পিক তুলতেছে, কত মানুষ, আল্লাহ। বাতিজার জন্য অপেক্ষা করতে করতে দেখি আর ভালো লাগতেছে না, অনেকদিন পরে বাতিজার সাথে দেখা হইব, তো নার্ভাস লাগতেছে। মামুকে বললাম মামু বাতিজার একটা ফোন দে। মামু মোবাইলটা হাতে নিল, বাতিজারে ফোন দিল। ফোন দেওয়ার পরে ফাইনালি বাতিজা বলতেছে যে চাচা একটু অপেক্ষা কর, আমি আসি তোদের ফাঁসনি। সো ফাইনালি বাতিজার সাথে দেখা হয়ে গেল প্রায় এক বছরের মতো, 1 বছর পরে। তো বাতিজারা নিয়ে মদিনার ভিতরে একটু ঘুরলাম। ঘুরার পরে বাতিজা বলতেছে সমস্যা নয়, একটু সময় দিছে আমাদের। তো আমরা বাস এমন এক টাইমে এসে পৌঁছছে এখানে মদিনাতে, 1 ঘন্টার মতো সময় দিছে। তো 1 ঘন্টা সময় কি হয়, এতদিন পরে দেখা হইল বাতিজার সাথে, 1 ঘন্টা সময় কি আর হয়? তারপরে বাসের ড্রাইভারের ফোন দিলাম, দিয়ে বললাম আপনি কতক্ষণ সময় অপেক্ষা করতে পারবেন? সে বললো যে দেখো আমি 1 ঘন্টার উপরে অপেক্ষা করতে পারবো না। তো বলেন তো কেমনটা লাগে, মদিনাতে আইসি অনেকদিন পর, তারপরে বাতিজার সাথে দেখা, এই 1 ঘন্টা সময় কি হয়? তারপর 1 ঘন্টা সময় হয়েছে না, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে গেছি। ভাবছিলাম বাস মনে হয় সেইটা দিছে, দেখলাম যে না, ছাড়ছে না, আমাদের 2 জনের জন্য অপেক্ষা করছে বাসে। প্রথমে একটু টেনশন লাগছিল যে বাস সেইটা দিলে কীভাবে যাইমো না যাইমো। তো তারপরে বাসের দিকে রওনা দিলাম, বাস কে দিকে আসছে। তারপরে চলে গেলাম গোসল করলাম। গোসল করার পরে হেরাম শরীফের কাপড় পরলাম। হেরামের কাপড় পরে তো আমি অনেক খুশি। গোসল করা শেষ, সিধা রওনা দিলাম রুমের দিক দিয়ে। রুমের মধ্যে গিয়ে তো টিভির মধ্যে তাকাই দেখলাম আল্লাহ এত মানুষ। ওই জায়গায় এমন এখন একটু পরে ভাবতেই কেমন লাগতেছিল এত মানুষের মধ্যে কেমনে কি। তো ফাইনালি মক্কার দিকে রওনা দিয়ে দিলাম, যা আছে কপালে আমরা তো হরতে হইব, তাই না?
তো লিফট দেখলাম সামনে, লিফটে নিয়েছিলাম, তো ভাবছিলাম উপরে করবো, উপরে আসলে ভালো লাগে না, নিচে সবচেয়ে বেটার। নিচে একটু জাম হয়, তবে নিচে সবচেয়ে বেটার, ভালো লাগে নিচে কাপড় সামনে রেখে বইটা করার অন্যরকম একটা। ধীরে ধীরে যত সামনে গাইতেছি তত একটু নার্ভাস লাগতেছে, আমি কবে কাবা দেখবো একটু নার্ভাস ফিল করতেছি। তারপর রওনা দিতে 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 ফাইনালি চলে আসলাম, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পারতেছেন কাবা, কত মানুষের ইচ্ছা এই কাবাগর সামনাসামনি দেখবো, কিন্তু দেখতে পারে না। আলহামদুলিল্লাহ আমি দেখতে পারছি। তো এটাই হচ্ছে আমার ব্লগ। জানি না ব্লগটা কেমন হয়েছে, অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।